আমার কিন্তু লাগে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। হ্যাঁ বাবা বাবা, তাই নাকি? হ্যাঁ মানে হ্যাঁ, অভাব নেই অভাব নেই। তা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাড়িতে হয়তো আমি মার বাবা, আর কেউ নেই। বাহ, তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে। ছেলে হিসাবে তুমি খুব একটা খারাপ না। এত বড় একটা বিদেশি মালের ব্যবসা করো, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। তাই তোমাকে আমার অপছন্দ হওয়ার মতন তেমন কিছু দেখছি না। আমার মেয়ের জন্য তুমি ভালো পাত্র। কিন্তু বাবা, বিয়ে বলে কথা, এত বড় একটা ব্যাপার তো আর এইভাবে হয় না। আসলে আমি চাইছি একদিন তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে সামনাসামনি বসে এই বিয়ে ব্যাপারটাকে ফাইনাল করতে। হ্যাঁ কেন? আসলে ওরা তো ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত, তাই ফালতু ওদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ না না বাবা, এইভাবে হয় না। এত বড় একটা ব্যাপার, আমি বরং কালকেই তোমার বাড়ি গিয়ে ফাইনাল করে আসবো, বুঝলা? পোড়া মেরেছে কালকে। তাহলে আমি এখন আসি, শোনা বুঝলা? যা বলার আমি না তোমার বাবাকে বলে দিয়েছি। তুমি পুরো একদম চাপ নেবে না, আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে। আচ্ছা তুমি সাবধানে যেও কিন্তু। এই আর হ্যাঁ, এই কালকে যখন তোমার বাবা আমাদের বাড়িতে যাবে না, তার আগে আমাকে টুক করে একটা মিস কল মেরে দিও, বুঝলা? আচ্ছা ঠিক আছে। এই পটদা, ও পটদা, এই আমার কি মনে হচ্ছে জানো, ও ফুটো নিজ্ঞাতে এখানে ওর বিয়ের কথা বলতে ছিল। অতই সহজ নাকি? পাড়া বাড়িতে একটা বউ আর একটা ছেলে থাকার পরে ও আর একটা বিয়ে করবে, আর আমি এটা মেনে নেবো? তুই ভাবলি কি করে? শালা চোদনা চুলকানি উঠেছে। দাঁড়া, ওর বাড়া ভাতে আমি ছাই দিচ্ছি। এই তাহলে এখন কি করবা পটদা? আমি কি করি এবার তুই শুধু দেখ। বাড়িতে কেউ আছেন? কাকু, এই চুদির ভাই দাঁড়িয়ে আছিস কেন? ডাক। এই কাকু। হ্যাঁ, কি কাউকে খুঁজছো নাকি? ইয়ে মানে আঙ্কেল, কেবলই যে ছেলেটা বেরিয়ে গেল তাকে কি আপনি চেনেন? কেবলই বেরিয়ে গেল বলতে ওই লাল পাঞ্জাবি পরা ছেলেটা? এই হ্যাঁ কাকু, লাল পাঞ্জাবি পরে নাড়া করে ছেলেটা। ও আচ্ছা, আরে ও তো আমার হবু জামাই। ছেলেটা যা ভালো না, আমি তো ঠিক করে নিয়েছি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। ওইটুকু ছেলে হলে কি হবে, ওর আবার বড় বিদেশি মালের ব্যবসা আছে। কি উল্টোপাল্টা বলছেন আঙ্কেল? আপনার বাল পেকে গেল তো আপনি এখনো মানুষ চিনতে পারলেন না? আরে ওই ছেলেটা হচ্ছে পাকা একটা ঢপবাজ, মেয়েদের পিছনে লক লক করে ঘুরে বেড়ায়। আরে ও তো আমাদের কাছ থেকে বিড়ি চেয়ে খায়, ও ব্যবসা করবে কি করে? আর ওর তো 72 বছর আগে বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও